সরাবি না তুমি সব উড়ে নিমু কার উড়ে নিমু আপনি উড়ে আনেন আপনি আপনার ড্রাইভারের রংটা দেখছেন আমার হেলমেটের মারলো কেন হ্যাঁ আমার হেলমেটের মারলো কেন সব রেকর্ড হয়ে যাচ্ছে একেবারে তোমার রোড তুমি আমার রোড এইটা কইলে তোমার রোড লাগাই দমদার লাগে লাগাই দিছি কেমনে আমি যে কাগজ পত্র গাড়িটা লই দেন নাই তুমি গাটা নামাই লাগে তুমি গাটা নামাই লাগে নামাই লই আমু কে নামাই লইবা কে নামাই লই আমু আর তোমার সামনে কি থাকলে তুমি মেরে দিয়ে যাবা গা। দর্শক আপনারাই প্রথমে দেখছেন ওদেরকে দেখে কি মনে হয় ওরা কি কোনো মানে ডাকাত দল নাকি অফিসিয়াল কোনো লোকজন। আসলে সামনে ঈদ এরকম সচরাচর আপনাদের সাথেও ঘটতে পারে। আমাদের সাথে যে জিনিসটা ঘটছে আমি যেটা নোটিস করছি ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই লোকটিকে হচ্ছে যে চিনে রাখুন। এই লোকটি এমনভাবে আমার ঘড়ির দিকে হাত দিছিল, ঘড়িটা একটু এক্সপেন্সিভ ছিল, তো ঘড়িটা একটুর জন্য আমি বাঁচায় ফেলতে পারছি। ওই যে দেখেন কিভাবে বের হয়ে আসতেছে ওই যে আপনার পাঠাও ড্রাইভারটাকে মারার জন্য। যেহেতু বাসা আমাদের এইদিকে, তো আমি আমাদের পাম্পে থেকে হচ্ছে যে কিছু লোকজনকে ডাক দিয়ে, আজকে তেমন লোকজন ছিল না, কয়েকজন ভাই আসছিল, ওনাদের উপরেও গায়ে হাত তুলছে। আর এই যে পাঠাও ড্রাইভারটা হচ্ছে যে এখানে লোকজনদেরকে বলতেছে। আপনারা ফার্স্টের ফুটেজে আমি আপনাদেরকে এখন একটা ফুটেজ দেখাইতেছি, তাহলে আপনারা একটু বুঝবেন। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। দেখুন কি পরিমাণ একটা হার্ট ব্রেক করছে, দোনোটা গাড়ি একদম ভাইব্রেট করতেছে, মানে কি পরিমাণ একটা হার্ট ব্রেকিং করছে। চাক্কাটা হচ্ছে যে তার সামনের বনাটে লাগে গেছে। অবশ্যই বড় একটা ক্ষতি হইতে পারতো যদি এটার বাম্পার না থাকতো। তা আমি ওইটাই ওনাদের সাথে জিজ্ঞাসা করতে যাই, বাট ওনারা আমার সাথে যে হাইপার একটা বিহেভ করে, মানে পুরা ছিনতাইকারী মানুষ ভর্তি, পুরা আমাকে গাড়ির ভিতরে টাইনা একদম নিয়ে যেতে চাইছে। মানে আমার কাছে, মানে আমি ঢাকা যাচ্ছিলাম, আমার ব্যাগ ভর্তি টাকাও ছিল, আমি ঢাকা গেছিলাম স্পিড বোট কেনার জন্য। সে আমরা মাওয়াতে যাব ওই উদ্দেশ্যে হচ্ছে যে একটা পাঠাও নিয়ে, পরিচিত পাঠাও আমাদের এলাকারই, ওনাকে নিয়ে বের হইছি। তো এই যে ড্রাইভারটা ফার্স্টে ওনার রংটা আমি জাস্ট বললাম যে ভাইয়া আপনার সামনে কি কেউ থাকলে আপনি কি ওনাকে মেরে দিয়ে চলে যাবেন। মানে এই কথা বলার সাথে সাথে ভিতরের লোকজন একদম পুরা মানে ভিতরে টাইনা নিয়ে যাবে পাঠাওয়ালাকে, দেন হচ্ছে যে আমাকে। এই যে ভিতরের এই লোকটা, উনি সামনেরটা একটু ইনোসেন্ট ছিল, এই যে সাদা শার্ট পরা, বাট ভিতরের লোকগুলা একদম ছিল হাইপার, পুরা ছিনতাইকারী মোট চেহারা দেখে মনে হইতেছে। বাট ওনারা শিক্ষিত না। এখানে আমার পাঠাও ড্রাইভার হচ্ছে যে বলতেছে যে আসলে কাহিনীটা কি, আপনাদেরকে আমি আবার একটু দেখাই। দেখুন কিভাবে একটা হার্ট ব্রেকিং করছে। আসলে ভয় কে না পাবে, আমি পুরাই ভয় পেয়ে গেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে রওনা হয়েছিলাম, তো প্রথমে বাধাটা দিয়ে দিল। আসলে আমার উবার ড্রাইভার, সরি পাঠাও ড্রাইভার ছিল হচ্ছে যে আপনার তেল আনতে গেছিলো এই পাম্পের ভিতরে। তো আসলে কাদার ভিতর দিয়ে একটা বাইক যাওয়াটা কিরকম না, আপনি গাড়ি কাদার ভিতর নামাইছেন, আপনারা প্রথমে দেখতে পারছেন। তো কাদার ভিতরে নামাইলে আপনি কাদার ভিতর দিয়ে যাইতেন, আমাদেরকে এই পাশে দিয়ে সাইডা দিতেন, বাট ওনারা এই কাজটা করে নাই। ওনাদের মোটিভ দেখে মনে হচ্ছে যে ওরা ড্রাগ এডিক্টেড ছিল। আসলে জানি না, ভদ্রলোকও হতে পারে, কিন্তু ভদ্রলোকের বিহেভ কীরকম আসলে আমি বুঝতে পারি নাই। দেন এখানে সব যারা যারা আমাকে চিনে সবাই আইসা হচ্ছে যে আমাকে এখান থেকে পাঠিয়ে দিতে চাইছে। দেন হচ্ছে যে একটা আমাদের বাজারের লোক, মানে উনি ওনার সাথে হচ্ছে যে হাতাহাতি, এই যে দেখেন একটা ঘুষি যে মারছে, কিভাবে ঘুষিটা মারছে আমি একটু দেখাই আপনাদেরকে। ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল, দেখতে পারতেছেন ওর ঠোঁট পুরা কেটে গেছিল। এই যে দেখেন কি একটা ঘুষি মারছে ওকে। মানে ড্রাইভারটা এমন পরিমাণ হিংস্র, মনে হচ্ছে যে কোনো একটা ড্রাগ এডিক্টেড। আমাদের এইখানে রাস্তাঘাটে অনেক ড্রাগ এডিক্টেড পড়ে থাকে, তো ওদের মোটিভ আর ড্রাইভারের মোটিভ, চোখের নিচটা কেমন দেখা গেছিল বিচ্ছিরি, মানে খুবই ভয়ানক দেখতেছিল। আর আমার কি ভাগ্য দেখেন, আমি ক্যামেরাটা অন করেছিলাম, আসলে আল্লাহর কি নসিব। তো আমি এখানে হচ্ছে যে ওদেরকে তেমন কিছু বলি না, বাট ওনারা যে ভাষাগুলা করে আপনারা একটু পরে দেখতে পারবেন। আমি হচ্ছে যে র সাউন্ডের কিছু ক্লিপ আপনাদেরকে দেব। আর আসলে আমার হচ্ছে যে ভয়েস স্পিকার যেটা আছে ওটা হচ্ছে একটু নষ্ট, যার কারণে অনেকগুলো ভয়েস আসে নাই, না হলে আমি শোনাতে পারতাম। লাস্টে দিয়ে আমি ওনাদের হচ্ছে যে আপনার গাড়ির নাম্বারটা হচ্ছে তুলে রাখি, যে আমার সাথে কাজটা কি ঠিক করছেন নাকি আপনারা। আর এই সামান্য একটা পাঠাওয়ালার সাথে হচ্ছে যে আপনারা যে বিফটা করছেন এটা আসলে করা ঠিক হয় নাই। আর আপনারা সবাই সেফ থাকবেন, কারণ এখন ঈদের মৌসুম, অনেক রাস্তাঘাটে অঘটন ঘটতে পারে, অনেক ছিনতাইকারী চোর রাস্তাঘাটে বেড়ে গেছে। আবার নিউজ হচ্ছে কিছুদিন ধরে যে এরকম হাইসে আইসা নাকি একটা গাড়ির সাথে লাগাই দিয়া দেন হচ্ছে যে আপনার উল্টাপাল্টাভাবে ব্লেম দিয়ে হচ্ছে যে আপনাকে তুলে নিয়ে যেয়ে ছিনতাই করে, অথবা আপনার চেতনানাশক ওষুধ খাইয়ে, অথবা আপনার অজ্ঞানের মতো করে, মানে অজ্ঞান পার্টি যাদেরকে
যাদেরকে বলে, ওরা আধুনিকভাবে এখন হচ্ছে যে হাইস গাড়ি দিয়ে হচ্ছে যে এসব কাজ করে বেড়ায়। তো এই সত্যি খুব ভয় পাইছিলাম, কারণ আমার হচ্ছে যে বোট কেনার টাকা ছিল আমার সাথে। দেন হচ্ছে যে আমি জানি না ওরা হুট করে এরকম করলো কেন। আর আমি দেখতেছি না যে আমার যে উবার ড্রাইভার ছিল উনি হচ্ছে যে রং কিছু করছে। হ্যাঁ, একটা পাম্পে গেলে আপনারা সচরাচর কী করেন, পাম্পে গেলে রং সাইড দিয়ে যান না, হাজার হাজার মানুষ আসে। ইভেন যার জন্য আমি ভিডিওটা বানাইছি এই ভাইয়া ড্রাইভার ভাই অনেকবার হয়তো বা এরকমভাবে গেছে, কিন্তু আসলে এভাবে ব্যবহার খারাপ করা, দেন হচ্ছে যে আপনার এইভাবে মানুষকে গাড়ির ভিতর টেনে নিয়ে যাওয়া, গায়ে হাত তোলা, এসব করেন না ভাই। আপনাদের কাছে রিকোয়েস্ট করি যারা এসব ভিডিও দেখতেছেন। ইভেন আমি চেতাম না, বিকজ আমার ক্যামেরার ভিতরে হাত দিছিল, ইভেন আমার হেলমেটের ভিতরে একটা হচ্ছে যে হাত দিয়ে একটা থাপড় দিছিল, যেটা দেখে আমার খুবই রাগ হয় আর সকালবেলা, আর আমি ভয়ও পাইছি। তো ভিডিওটা সকলে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওনারা কি আসল শিক্ষিত মানুষ নাকি অশিক্ষিতদের মতো হচ্ছে যে শিক্ষিত মানুষ, একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আঙ্গুল তুললো কে? গাড়ি এটা কাছিনো আরে যার মনে হয় তার গাড়ি, কোন জায়গা তো সব উঠে নিমু কার উড়ে পুরো উড়ে নিমু আপনি উড়ে